ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে লার্নিং ব্লগ। আজকে আমরা আসছি ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি নেস্কো। তো এখানে আমাদের আজকে অনেক লার্নিং হয়েছে, অনেক শিখছি, প্র্যাকটিক্যালি দেখছি ভোল্টেজ ট্রান্সফরমার, স্টেপ আপ স্টেপ ডাউন। সো আমি ভিডিও করছি, আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন আর আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ। ডিস্ট্রিবিউশন মানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুৎ সঞ্চালন হচ্ছে আর বিদ্যুৎ বিতরণ। এটা একটা বিতরণের আওতা। বিতরণের আওতায় একটা উপকেন্দ্র কন্ট্রোল রুম, এখান থেকে বিদ্যুৎটা আমরা কিভাবে কন্ট্রোল করি বিভিন্ন লাইনে মানে ফিডারে আমরা বিতরণ করতেছি সেটাই। আর বাইরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সুইচ ইয়ার। এখানে যে বিভিন্ন যন্ত্রপাতিকে দেখাচ্ছে দেখালে সিনামেটি কি সুন্দর সাজায় রাখছে, কোনটা কি না তারা কিন্তু সাত বলেছে। এখানে বাস্তব গুলো দেখুন। তোমার সিটির নাম শুনেছো? কারেন্ট ট্রান্সফরমার। কাজ কি? সিটির নাম শুনেছো কারেন্ট ট্রান্সফরমার, কিন্তু সিটির কাজ কি? স্যার কারেন্ট মাপার ক্ষেত্রেও অনেক সময় ইউজ করা হয়। থ্যাংক ইউ। আর একটা পরের ক্ষেত্রে এই তিনটায় ঘুরে ফিরে তুমি দেখো। সিটিপিটির কাজ হলো প্রোডাকশন এন্ড মেজারিং। তো আজকে যেহেতু তোমরা দেখার জন্য আসছো, এদের সামনে সুইচ ইয়ার। এখন সাররা বসুক, চলো। আমার পাশে আরেকটা ব্লগার আছে, ইনস্টাগ্রাম সীমান্ত। চ্যানেলের নামটা তো সায়েন্স রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট। সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। বিদ্যুৎ বাংলাদেশের আমি প্রথম যেটা বললাম, উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ। এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আমরা কিন্তু ডিসিটা পরে দেখাবো, ডিসিও দেখাবো। এই অল্টারনেটিভ কারেন্টে সর্বোচ্চ বাংলাদেশের ভোল্টেজ কত বিতরণ করা হয় কে বলতে পারবে? 400 কেবি। 400 কেবি। এখন আমরা 800-তে যেতে পারি। সর্বনিম্ন সর্বনিম্ন হলো 11 কেবি। 230 ভোল্ট। 33 কেবি। 220 230 ভোল্ট। যেটা করি এটা জি স্যার। 0.4 জি স্যার। যেটা জি জি স্যার। তো তাহলে 230 তারপর 11 কেবি। তারপর 11 এর পরে কি 33 কেবি স্যার। 33 তারপরে 66 কেবি, 130 তারপরে 230 জি স্যার। তারপরে 400। এখানে আমাদের আসতেছে হলো 33। আমাদের পাঁচজনের জাতীয় গ্রিড কন্ট্রোল, এই জাতীয় গ্রিড কন্ট্রোল অল ওভার বাংলাদেশ নেটওয়ার্ক, ওটা 132 আসতেছে 132। ওখান থেকে ওরা ভোল্টেজ স্টেপ ডাউন করে, স্টেপ ডাউন স্টেপ আপ। জি স্যার। আমরা স্টেপ ডাউন করে করে আপনি জি স্যার। জি। ওরা 132 কে স্টেপ ডাউন করে 33 কেবি করে আমাদের দিয়ে দিচ্ছে। আমরা 33 কে 33 কেবিকে আমরা নিয়ে আমরা স্টেপ ডাউন করে 11 কেবি করে আমরা প্যানেল এরিয়াকে নিচ্ছি, নিয়ে এখান থেকে ডিস্ট্রিবিউশন করছি। বাজারে বিভিন্ন ট্রান্সমিটার এটাকে আবার স্টেপ ডাউন করে নিয়ে 0.4 কেবি সিঙ্গেল ফেজ 230 বিভিন্ন বাসাবাড়িতে ব্যবহার করা হচ্ছে। তো আমাদের এই যে লাইনটা যেটা আসছে, আমার ফিট থেকে লাইনটা আসছে ওই দিকে চলে আসছে,
ওখানে একটা ঢুকছে, এখানে একটা ঢুকছে, এখানে আমি দেখাবো। ঢোকার পরে এই যে প্রথমে একটা দেখো একটা বাধা হচ্ছে, একটা তার দিয়েছে। জি স্যার। জি সরাসরি তারটা ঢুকতে পারছে। জি স্যার। এখানে আবার তুমি একটা তার কারণ লাইটিং অ্যারেস্টের নাম শুনেছো? জি স্যার। কাজ কি? ওটা হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎটাকে হ্যাঁ, বজ্রপাত ক্যাসেট করে এটা হলো লাইটিং। আচ্ছা ওই যে উপরে কানেকশন যেটা করা হয়েছে একটা কিছু তো ইংলিশ টি অক্ষরের মতো মাপা যায় না। জি স্যার। হ্যাঁ টি কানেক্টর। টি কানেক্টর। এই তো সুন্দর। এই যে নির্বাচন যা বুঝতে হবে। টি টি কানেকশন। কানেক্টর পরে দেখো ডিস্কের সঙ্গে লাগিয়ে দিয়ে একটা ছোট লাঠির মতো মাথায় উঠছে, এটাকে আর আইসোলেটর। জি স্যার। তারপর আইসোলেটর। তারপর এই যে সিটি। সিটি ট্রান্সফার। দিস ইজ জি স্যার। সিটি। জি স্যার। এটা হলো কারেন্ট ট্রান্সফার। সিটির মাধ্যমে আরেকটা উঠতে বাইরে গেল, চলে গেল ব্রেকার। জি স্যার। ব্রেকারের পর থেকে আবার চলে গেল আইসোলেটর হতে 5 বার আমাদের মাঝখানে যেটা আছে 5 বার। আমরা লাইনটা তাহলে রিসিভ করে নিলাম, রিসিভ করে নিয়ে আমরা বাসে তুললাম। বাসে তোলার পর আমরা এখন এদিকে আসো, এই যে লাইনটা আইসোলেটরের মাধ্যমে বাস উঠে গেল। এখন এই বাসে ভাগ করে দুটা বাস মাঝখানে যেটা সংযোগ করা হয় এটাকে বলা হয় বাস কাপলার। দেখো এদিকে একটা বাস দেখো, মাঝখানে দেখো এদিকে। জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা যদি কোনো কারণে ওই বাসে কাজ করবো, এই বাসটাকে বন্ধ রাখবো, তাহলে আমরা বাসটা আমরা ওপেন করে দিয়ে, কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস যাকে দেখা যায় না, স্পর্শ করলে ডেড, অনুভব অনুভব করে না, তাকে দেখা যায় না। জি স্যার। এটা হলো জি স্যার। খতরনাক। জি জি। তো এই জন্যই আমরা কোনো কিছু কাজ করার আগে নিজের সেফটির জন্য যদি আমার বাসে কাজ করে একটা ঠিকানা দেবো, এটা হলো বাস ভাড়া। বাস ভাড়া করে এখন দেখো আর একটা এখন আমরা এখানে একটা ট্রান্সফার কারেন্ট ব্রেকারটা হলো মেড ইন বাংলাদেশ এনার্জিটা, এটা বড় সংস্থা এখন বাংলাদেশ অনেক অবদান। এটা 33,000 ব্রেকার বলতে শুনে এই ব্রেকারগুলো না আবার কয়েক টাইপের হয়। একটা হলো এটা হলো ভিসিবি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, যেটা তেল দেওয়া থাকে অয়েল সার্কিট ব্রেকার, যেটা গ্যাস থাকে সেটা হলো গ্যাস সার্কিট ব্রেকার জিসিবি, ওসিবি ওয়েল সার্কিট ব্রেকার, এটা হলো ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এটা হলো ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। ভ্যাকুয়ামটা কোন জায়গা থাকে, কোন জায়গা ভ্যাকুয়াম? এই মাঝখানে যে চেম্বার, এটা মেকানিক্যালে যে একটা আছে, এর ভিতরে ঢাকনা দেওয়া আছে, মেকানিজম ভিতরে, এটা কিন্তু টোটাল মেকানিক্যাল, অপারেট করতেছে ইলেকট্রিক্যাল। একটা বিদ্যুতের প্রত্যেকটা বিষয়ে তিনটা জিনিস জড়িত: ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। ইলেকট্রনিক্সে জড়িত আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল। এবং এখানে কাজ করতেছে এসি এবং ডিসি। আমরা ডিসিটা পরে দেখাচ্ছি, এসি এবং ডিসি। কেন ডিসি লাগবে সেটা পরবর্তীতে। এই ব্রেকারটা 33,000 নিয়ে আমরা এই 33,000 লাইনটা চালু করেছি আমার ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা ক্যাপাসিটি হলো 13.3 অ্যাম্পিয়ার। আমরা ট্রান্সফার যখনই কোনো ট্রান্সফর্মার কথা বলবো ইটিসিটি বাদ দিয়ে যদি কেভিএ বলতে পারি, নট কেভি বলবো না, কিন্তু এমভিএ, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার যেটা বলা হয় এমভিএ, যেহেতু এটা 1000-এর উপরে কেভিএ, তখনই আমরা পাওয়ার ট্রান্সফার করবো, এটাকে এমভিএ। আচ্ছা, আমরা মেগাওয়াটের হিসাব, 1 মেগাওয়াট সমান কত ওয়াট বলা বহু। আমরা যারা যেমন 1 ইউনিট, আমরা বিদ্যুতের পরিমাপ যারা করি ইউনিট, 1 ইউনিট আমরা কিভাবে বলি 1 ইউনিট সমান কত বলো? 1000 ওয়াট যদি 1 ঘন্টা ব্যবহার করা হয় তাহলে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। আচ্ছা, দেখো এদিকে আসো, তোমার মতো এদিকে দেখাচ্ছি, তাহলে এখানে আমি ওখানে ভিতরে বললাম সিটি এবং পিটি। এই যে সামনে পিটি, ওই তিনটা পটেনশিয়াল। হ্যাঁ, পটেনশিয়ালটা ওই দুদিকে দুটা পিটি, একটা বাস পিটি আর লাইন পিটি, দুটো আমাদের একদিকে। এখানে আরেকটা এই যে আরেকটা ট্রান্সফরমার, এটা হলো এটা আমাদের অক্সিলারি ট্রান্সফার। এই এরিয়ার মধ্যে যেটা বিদ্যুৎ ব্যবহার হচ্ছে এটা হলো সেই ট্রান্সফার থেকে নিচ্ছে। এটার ক্যাপাসিটি 33,000, ইন হচ্ছে, আউট হচ্ছে 0.4 কেভি।
সরাসরি আমরা 11 করতেছি না, এটা সরাসরি 33/0.4। এটা এখানে 11 কেবি না, আমরা এখানে 11 কেবি এই পাওয়ার ট্রান্সফার দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছি, তারপরে আর এখানে নিয়ে আসে আমরা এটা সরাসরি অক্সিলারির জন্য 33/0.4 কেবি। এখন এই একটা এটাও পাওয়ার ট্রান্সফার, ওটা হলো ফ্রান্সের তৈরি, এটাও বাংলাদেশের তৈরি, এনার্জি প্যাকেট তৈরি। আচ্ছা, একটা ট্রান্সফার কি কি আছে? এদিকে বুশিং থাকে, বুশিং কনজারভেটর। এই যে একটা জিনিস দেখে দেখে আমি বলি দেখ, যেটা এই যে এটার নাম কি বল? স্যার এটা কন্ডেন্সার। ঠান্ডা ওয়েলকে ঠান্ডা করার কাজে ব্যবহার হ্যাঁ, এটা কি নাম? কন্ডেন্সার। কন্ডেন্সার রেডিয়েটর। তোমার ট্যাপ চেঞ্জারের নাম শুনেছো? ট্যাপ এটা হলো ট্যাপ চেঞ্জার। আচ্ছা, আমরা আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো, স্যার আমি কিন্তু এদেরকে আগেই পারমিশন নেই, সাপোর্ট করার আগে আমি ওই তুমি করে বলে যেন বিষয়টা, যে কোনো ইলেকট্রিক্যাল গুডসে প্রত্যেকটা যখন তোমরা দেখতে যাবে, এত 2 দিন পরে ইঞ্জিনিয়ার তোমরা হয়ে বাড়াবো, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল গুডসে একটা নেম প্লেটে কিন্তু ডিটেলস লেখা থাকে, যাই ওই পাশে নেম প্লেট আছে। আচ্ছা স্যার এটার কাজ কি? এখন আমি দেখাচ্ছি, পরে বলতেছি, আর প্রশ্ন করলে উত্তর পাবো। দেখো আমার দেখছেন লাগা। আরে লাগবে না, ছাতা বাদ দাও, সবাই ছাতা পালে কেউ পাবে না, একজন পায়ে একটা লাভ নেই। এখানে দেখো OTI, WTI, দেখো লেখা আছে OTI, WTI স্যার। WTI। তো OTI মানেটা কি, WTI মানেটা কি বলো? সাধারণ ধারণা কি হতে পারে? আউট না, অয়েল টেম্পারেচার। এই থ্যাংক ইউ। ওয়াইন্ডিং অয়েল, দুটা টেম্পারেচার মিটার আছে। যদি কোনো কারণে টেম্পারেচার আমাদের সেটিং করা 60 ডিগ্রি সেট অ্যাকসেপ্ট করে গেলে পরে অটোমেটিক ফ্যানগুলো চালু হয়ে যাবে। যেমন কি হয়, ফ্যানগুলো চালু হবে টেম্পারেচার এক হয়ে গেলে পরে অটোমেটিক ফ্যানগুলো চালু হয়ে যাবে। ফ্যানগুলো চালু হয়ে কি করে ভিতরে যে ঠান্ডা করে, তোমরা নিজেই বললা যে ঠান্ডা করা যায়, ঠান্ডা করে দেবে। যেন এই টেম্পারেচার, অয়েলের টেম্পারেচার এবং ওয়াইন্ডিং টেম্পারেচারটা যেন স্থিতিশীল থাকে। জি জি, কুল থাকে। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। এই জন্য আমি খুলে দেখালাম। এটা হলো আমরা করি কি, পারতপক্ষে অনেক সময় অ্যাকসেপ্ট করে যে আমরা ম্যানুয়ালি চালু করে দিই। দুপুর হয়ে গেলে আমরা যদি বেশি গরম, তার মানে অটোর আশায় না থাকে আমরা নিজেরাই চালু করে দিই। যেমন আমি এখন চালু করে দিয়েছি, পরে চালু করে কি কি থাকে দেখো, রেডিয়েটর, কুলিং ফ্যান। এটা কি বুঝ বলো তো? না না, এটাকে বলা হয় HT। আচ্ছা, একটা ট্রান্সফরমারের দূরে থেকে বলে একজনকে, বাবু তুমি বলো তো এই সাইডে কানেকশনটা, বুশের চেহারা থেকে বলো এই সাইডে কানেকশনটা কি কানেকশন বলবো? ট্রান্সফরমার 2 ধরনের কানেকশন, ডেল্টা এবং স্টার। তাহলে এই সাইডে কানেকশনটা কি আছে? বাইক দেখে বলতে হবে। থ্যাংক ইউ। আর ওই পাশে কি আছে তুমি দেখো, তুমি বলো ওই পাশে দেখো, এলটি সাইডে কি আছে কানেকশন দেখো, দেখে বলো। আমার বলছে হ্যাঁ? বলতে পারবে না? এখন দেখা দেয় স্টার স্যার। কিভাবে বুঝলাম, কিভাবে বুঝলা আমার বুঝাই দাও কিভাবে। স্যার নিউট্রাল থাকলে সেটাতে স্টার হবে। হ্যাঁ, যদি নিউট্রাল না থাকতো তাহলে কি ডেল্টা স্যার। তাহলে স্টেপ আপ স্টেপ ডাউন, এটা তোমার ভালোভাবে বুঝতে পারছো। একটা ট্রান্সফরমারকে আমরা স্টেপ আপও করতে পারি, স্টেপ ডাউনও করতে পারি। এটাকে আমি স্টেপ আপ, যদি প্রাইমারি সাইডে লো ভোল্টেজ হয় তাহলে স্টেপ আপ, স্টেপ আপ। প্রাইমারি সাইডে হাই ভোল্টেজ হলে পরে স্টেপ ডাউন। তাহলে একটা ট্রান্সফরমার আমার স্টেপ আপ হতে পারে, স্টেপ ডাউন। আমার প্রাইমারি কানেকশনের উপর নির্ভর করবে। প্রাইমারি যদি লো ভোল্টেজ হয় তাহলে স্টেপ আপ, প্রাইমারি যদি হাই ভোল্টেজ হয় স্টেপ ডাউন। যদি ডেল্টা বাই ডেল্টা কানেকশন থাকে সেই ক্ষেত্রে আমরা নিউট্রাল নেওয়ার জন্য আরেকটি ট্রান্সফরমারের সহায়তা আমরা গ্রহণ করি, সেটার নাম হলো গ্রাউন্ডিং ট্রান্সফরমার। দিস ইজ গ্রাউন্ডিং ট্রান্সফরমার। ইতিপূর্বে ছিল ওইটা হলো গ্রাউন্ডিং ট্রান্সফরমার। কাজটা কি আপনি? যদি
কোনো ট্রান্সফরমারে ডেল্টা বাই ডেল্টা থাকে নিউট্রাল গ্রহণ করার জন্য, তখন নিউট্রাল তারটা পাইতে হবে। ডেল্টা বাই ডেল্টা কোনো তিনটা বসে, এদিকে 3 বসে, এদিকে 3 বসে, আমার তখন নিউট্রালটা কানেকশন কোথা থেকে দেবো? আর্থের সঙ্গে সংযোগ। নিউট্রালটা কীভাবে থাকে দেখো এদিকে। আর না অন্য কিছু রে দেখো এটা ভাঙ্গা, দেখো শোনা পার হও, দেখো শোনা পার হও, দেখো বা পড়ে যাবে না। হ্যাঁ, নিউট্রাল বুশ থেকে এটা গ্রাউন্ডিং করা একবারে আর্থের সঙ্গে। স্যার নিচ পর্যন্ত নিউট্রালটা তো একবার টোটালে একবারে এখানে হ্যাভি, তার মানে এই আর্থ এটা হ্যাভি আর্থ করা আছে। হ্যাঁ, পাইপ আছে একটা আর্থ টেস্ট করে, এই আর্থিংটা শুধু এমনি না, আর্থ টেস্ট করে টেস্ট রেজাল্ট দেখে তারপর কানেকশন করা হয়। দেখো এখানে বুস্টটা যদি কোনো ট্রান্সফরমারের এটা না থাকে, প্রাইমারও তো 3 বুশ, সেকেন্ডারও তো 3 বুশ, সেক্ষেত্রে ডেল্টা বাই ডেল্টা কানেকশন। ওইসব ট্রান্সফরমারে কানেকশন নিতে গেলে তখন আমাদের আরেকটা ট্রান্সফরমারের সহায়তা নিতে হবে, সেটা গ্রাউন্ডিং ট্রান্সফরমার। ইতিপূর্বে ছিল এটা, সেটাই আর কি। এটা কিন্তু ভালো আইডিয়াল পরে আছে, এখন আর দরকার পড়তেছে না। এখন এটার নাম কি? কনজারভেটর কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি? স্যার ট্যাঙ্কের ভিতরে তেল ভরার হলে তেলটা আয়তনে বেড়ে যায়, তখন কনজারভেটরে জমা হয়, আয়তনে কনজারভেটরের ট্যাঙ্কে তেল যেটা বেড়ে গেলে উপরে উঠে যায়। এই যে এখন টেম্পারেচার হাই, এটা তো তুষারণ কিছুটা আছে, এটা তখন কনজারভেটর ট্যাঙ্কে জমা হয়। অতিরিক্তটা জমা হয়। আবার যখন মাঘ মাসে টেম্পারেচার 60 ডিগ্রি নামে যাচ্ছে, 6 ডিগ্রি নামে যাচ্ছে, তখন দেখে ট্যাঙ্কে তার তেলই নাই। এটা কাজে লাগে, এটা কনজারভেটর ট্যাঙ্ক। তো মোটামুটি তোমরা দেখো এই যে এদিকে স্যার এখানে নিচে পাথর দেওয়ার কারণটা কি স্যার? পাথর দেওয়ার কারণ কি? জি স্যার। পাথরে কি কারেন্ট দাঁড়াও স্যার বলুন। এখানে যখন ভিজা যখন থাকবে, জি স্যার, স্যাঁতস্যাঁতে। যখন বৃষ্টি হচ্ছে, সুইচ এয়ারে এমনি কারো ঢোকা নিষেধ। আচ্ছা সুইচ এয়ারে ঢুকতে গেলে রবার বুট পরে আসতে হবে, কারণ যে কোনো সময় হ্যাভি কারেন্ট, এখানে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাটাক, এখানে 33,000 কারেন্ট চলতেছে, কিন্তু প্রত্যেকে কিন্তু এফেক্ট করতেছে। ওই সময় যে বডিটা যদি আর্টে একটা ভিতা থাকে, ইথারা তো একটা কারেন্ট আছে, জি স্যার। ইথারা কিন্তু চলমান একটা কারেন্ট আছে। জি স্যার। এখন 132 লাইনে যদি কোনো দিকে সব দিকে লাইন বন্ধ করে দেওয়া আছে, হাই লাইনে যদি নিকটতম শর্ট করে দেওয়া না হয়, হাত দিলে বা টং মেরে দিবে, কোথাকার কাজ এটা ইথারের। এখানেও 33,000 লাইনের মধ্যে ইথারের মধ্যে আছে। এখন তোমার যদি এখানে ভিজা থাকে, পানি জমে থাকে, নিচে কিন্তু ইয়া করা আছে, তারপরে পাথর দেওয়া আছে, যেন পানিতে যেন পানির একটা নন কন্ডাক্ট যেন থাকে, যার জন্য পাথরটা দেওয়া। আর পাথর আর একটা জিনিস দেওয়া, যেন ঘাস আগাছা জঙ্গল না যেন হয়, পরিষ্কার রাখার জন্য। এই যে একদিনে মোটামুটি তোমাদের দেখো কোনো কিছু প্রথম থাকলে করো, উত্তরে ফ্যান করো। স্যার ওই যে ট্রান্সফরমারের ভিতরে যে ওই ফ্যানগুলো চালানো, ওগুলো ফ্যান তো মনে হয় যে সিঙ্গেল পেজ মডেলগুলো, স্যার ওই পাওয়ারটা কোথা থেকে আপনার নিচ্ছেন? ওর পাওয়ারটা জি ওই যে দেখা দিলাম ওই ট্রান্সফরমার থেকে। অক্সিলারি জি স্যার। অক্সিলারি পাওয়ার রাখেন, এই ভিতরে যেটা যত কারেন্ট ইউজ হচ্ছে জি। ওই ট্রান্সফরমার থেকে নিচ্ছে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে শুরু করে যাবতীয় কিছু ওই এ টু জেড সব আমরা এখান থেকে নিচ্ছি। লোডশেডিং কেন হয়? তোমার পকেটে কয় টাকা আছে মনে কিছু করে রাখো, 15 টাকা। 15 টাকা তুই 50 জনকে ভাগ করে দেবে, 1 টাকা করে দিবা, কজনকে দিতে পারবা? 15 জনকে দিতে হবে। তাহলে বাদ থাকবে কয়জন? স্যার 35 জন। এর আগে বাংলাদেশের চাহিদা ছিল 10,000 মেগাওয়াট, উৎপাদন হতো 3,500 মেগাওয়াট, তাহলে কত বাকি ছিল? 6,500 মেগাওয়াট। এই 6,500 মেগাওয়াটে আমাদের এই সারা জীবন চাকরিটাই শেষ করতে 8 দিনের বছর চাকরি এই লোডশেড করে করি। এখন আমরা 2-3 বছর হলো এখন বিদ্যুতের এখন আর লোডশেড বলে কোনো কিছু নাই। তারপরে বলে যে বিদ্যুৎ কেন বন্ধ হয়? বিদ্যুৎটা বন্ধ হয় বিভিন্ন কারণে। আমাদের বিদ্যুৎ মূলত বন্ধ হয় 2 ধরনের। একে আমাদের রিলে যেটা আছে, একটা চালায় দেওয়া, ঠান্ডা চালায় দেওয়া, দুটাই চালায় দেওয়া, কথা বলা। এই যে ডিসি ভোল্টেজ
এই যেটা দিয়ে দেখতেছে ডিজিটালে দেখতেছে এটা ভোল্টেজ। ডিসি কারেন্টটা কি ইউপিএস এর কাজে ব্যবহার করেন না মানে এটা? অল সিগন্যাল জি স্যার। ডিসি এবং রিলে যেটা কমান্ড যেটা দিচ্ছে জি। সবগুলা ডিসি। ডিস্ট্রিবিউশন আমরা করি ওই যে ট্রান্সফার স্টেপ ডাউন করলাম দুটা ট্রান্সফার এখন আমরা 33 থেকে 11 কেবি করে নিলাম, করে নেওয়ার পরে এখানে দেখেন 11 কেবি মেইন 2, এখানে লেখা আছে 11 কেবি মেইন 1। জি স্যার। একটা ট্রান্সফার এই পাশে একটা ওই পাশে একটা, মাঝখানে লেখা আছে 5 কাপলা। কোনো কারণে এই ট্রান্সফারটা কোনো কারণে বন্ধ যদি থাকে আমি এই কাপলার মাধ্যমে এটা দিয়ে আমি এদিকে চালু করতে পারবো। এটা বাস কাপলারের কাজ। এখন এই ট্রান্সফার আন্ডারে এখন ফিডারগুলো আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এটাকে ইন্ডিভিজুয়ালি একটা নির্দিষ্ট এলাকায় যে বিদ্যুৎটা আমরা বিতরণ করি একটা লাইনের মাধ্যমে, এটা বিদ্যুতের বিষয়টাকে বলা হচ্ছে ফিডার, নির্দিষ্ট একটা ইয়াকের মাধ্যমে। এখন এই যন্ত্রপাতিগুলো কিরকম কিছুই এই দেখো এই যে সবগুলো খালি তার সার্কিট ব্রেকার খালি তার। এইখানে দেখো ভিতরে একটা যে বিভিন্ন কিছু এটা তার। এখন এগুলা হলো লাইভ সবগুলো রানিং আছে। এখন তোমাদের একটা ইয়াক দেখায় ডেট তার স্পিয়ার প্যানেল যেহেতু এগুলা রানিং আছে। স্যার খন্দরপুর এলাকাতে যদি বিদ্যুৎ অফ করতে হলে এখানে নিয়ে হ্যাঁ এখান থেকে এই যে দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা বন্ধ করে দিতে পারবো। এটা এখন এই যে ক্যাডেট কলেজ যেটা আছে যেটা আছে এটা বন্ধ করতে পারবো। এই যেটা স্পিয়ার আছে এই যে দক্ষিণ স্পিয়ার আছে সর পিছন সরে যাও পিছন তো সেটা বের করবে। আচ্ছা দেখো ওই যে ওখানে বাসবার নিচেরটা কেবল অটোমেটিক ব্রেকারটা বার করছি বাসবার মানে ওখানে 3টা পয়েন্ট ওখানে লাইট কিন্তু অলওয়েজ কারেন্ট ওখানে 11,000 সবসময় স্যার। সবসময় এটা বাসবার চালু। এই ব্রেকারটা যখন চালু করব এই 3টা ফিঙ্গার বাসবারের সঙ্গে লাগা যায়। এটা হলো মেল ফিমেল কন্ট্যাক্ট যেটা বলে ফিঙ্গার যেটা বলা হয়। হ্যাঁ এই ব্রেকারের ফিঙ্গার তখন এই 3টা উপরে কন্ট্যাক্ট লাগতেছে। এটাও কিন্তু ভিতরে একটা চেম্বার। ব্রেকারটা যখন চালু করব তখন বিদ্যুৎটা এটার মাধ্যমে এটা যায় ওই কেবল দিয়ে বাইরে চলে তখন বাইরে যাবে সাপ্লাই। এই হলো সিস্টেম। এটাকে আমরা ব্রেকার বলি, এটা কিউবিক্যাল প্যানেল। স্যার এটা মানে কি বলো অটোমেটিক ভাবে কাজ করে কার দ্বারা মানে আপনি তো বললেন যে এটা যায় ওখানে লাগে তারপরে যায় না এটা ম্যানুয়ালি সেট করতে হবে, সেট করতে হবে, সেট করার পরে কাজ সেট করার করবে। পর তারপর কাজ করবে। এখন এই তো আর সরাসরি যাবে না না, স্যার তা তো এটা তো সেট করে দিই আমি। এটা সেট করার জন্য ট্রলি আছে বিভিন্ন কিছু, আমি একাই ওটা আমি বার করলাম দেখি। ডিসি লাইনটা এখানে সেটা কি আপনার মানে স্যার এটা কি আপনি পানি তো মানে এখানে অ্যাসিড অ্যাসিড আর ইউপিএস এর জন্য ইউজ করা হয়? হ্যাঁ 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 টোটাল উপকেন্দ্রের যেটা হার্ট যেটা বলা হয় সেটাই এটা ব্যাটারি। আচ্ছা স্যার এটা পুরো মিলে কত মানে ভোল্টেজ এখানে এটা হলো 128 ভোল্ট দিচ্ছে এখন। এখানে এটা অ্যাসিড না স্যার, অ্যালকালি অ্যালকালি। অ্যালকেমি আরে বিভিন্ন পিবি নিকেল ক্যাডমিয়াম যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা। ওই তো দেখ সিডি পিবি লেয়ার তারপর বিভিন্ন পল্লী না এটা কি আরএফএল এর তৈরি নাকি? আর SBL ইন্টার একটা ব্যাটারি আর ফেলে তো তৈরি করে আর সুইচ তৈরি ইয়াকে মেলা বাংলাদেশে তৈরি হচ্ছে এই সব দিক যেটা ইপি যেটা তৈরি হয় জি স্যার এক্সপোর্ট কোয়ালিটি। এটা হলো ইন্ডিয়ান বিএ এই যে এইচবিএল কোম্পানি, এটা চার্জার উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটি এবং বাইরে জেলা পড়ে আছে ওগুলোও এইচবিএল। স্যার এটা তো সিরিজ কানেকশন করা আছে মনে হয়। হ্যাঁ ব্যাটারিটা সিরিজ আছে। ওই তো এই যে স্যার একটা পার্সেল কত ভোল্টেজ স্যার? পার্সেল ম্যাক্সিমাম 1.2 থেকে 1.5 ভোল্ট। 1.1.5
এত বড় সেল ওখানে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে আপনারা যদি ভিডিও দেখে থাকেন আমার চ্যানেলে ভিজিট করবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল সম্পর্কে অনেক ভিডিও দেওয়া হয়, যেমন ইলেকট্রিক্যাল ওয়ারিং থেকে শুরু করে ইলেকট্রিক্যাল A to Z ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আর এই নিলয় ব্লগস এসব সাধারণত টুলস সম্পর্কে ব্লগ বানায়, তো এর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া হবে। হ্যাঁ দেশ কিন্তু। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। বাই বাই গাইস।